হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের এই মোম রঙগুলো দিয়ে দেখাবো গ্রীষ্মকালের সূর্য অস্ত যাওয়ার আগে মুহূর্ত ফিগার দিয়ে একটি দৃশ্য। প্রথমে আমি একটি গার্ল ফিগার আঁকার জন্য আমি এভাবে মাথা এঁকে নেব। এঁকে নেওয়ার পর আমি এরকম শাড়ির আঁচল লম্বা করে আমি টেনে এঁকে নেব। তারপরে এরকমভাবে ব্লাউজ, তারপরে এরকম ব্যাকা করে কোমর এবং পিছনে শাড়ির এভাবে অংশ দেখা যাচ্ছে। এরকম শাড়ির আঁচলগুলো, পাড়গুলো এরকম ব্যাকা ব্যাকা হয়ে আছে। সাইড দিয়ে হাত এভাবে লম্বা করে বের করে দিব এবং সাইডে একটি বয় ফিগার আঁকার জন্য মাথা প্রথমে এরকম আমি গোল করে নেব। তারপরে ব্যাকা ব্যাকা করে এরকম কাত করে নেব। তারপরে আমি এরকম পিছনের বডি আমি এভাবে এঁকে নেব। এঁকে নেওয়ার পর এরকম লম্বা করে আমি প্যান্ট এঁকে নেব। সাইড দিয়ে ব্যাকা ব্যাকা করে আমি এরকম করে হাত বের করে প্যান্টের মধ্যে হাত ঢুকিয়ে আছে আমি এভাবে দেখিয়ে দেবো। দু হাতই আমি এভাবে লম্বা করে বের করে নেব। আর আমি হচ্ছে বয় ফিগারে নিচে জুতো পরে আছে প্যান্টে, এখানে পিছনে একটি পকেট আছে, সেই পকেটটাকে আমি এভাবে এঁকে দেখাবো। সামনে কতগুলো পাহাড় আছে এরকম লম্বা করে, প্রথমে একটি পাহাড়, তারপরে আরেকটি ছোট্ট পাহাড়, এভাবে ছোট ছোট কয়েকটি পাহাড় এঁকে দিব। পাহাড়ের গা ঘেঁষে অনেকগুলো ঝাউ গাছ আছে, ঝাউ গাছগুলো এভাবে এঁকে দিব এবং পাহাড়ের মাঝে সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্ত আমি এরকম এঁকে দেব। আর একটি বড় নদী পাহাড়ের গা ঘেঁষে আছে, আমি এভাবে এঁকে নেব। সামনে একটু ঘাস, মাঝে একটু জঙ্গল, তারপরে বড় বড় পাথর দেখা যাচ্ছে, পাথরের ফাঁকে জঙ্গল দেখে দিব। সামনে একটু জঙ্গল এবং আকাশে আমি একটু মেঘের মতো লাল হয়ে হয়ে একটু অংশগুলো দেখা যায়। ঠিক বিকালবেলা বা সন্ধ্যাবেলা সেই অংশটাকে আমি এঁকে নেব। এঁকে নেওয়ার পর আমি লাল রং দিয়ে আমি সেই অংশগুলোকে আমি আস্তে আস্তে ধরে ধরে আমি রং করে দেব। এভাবে আমি আস্তে আস্তে আঁকা অংশগুলোকে, তিনটি অংশকে আমি প্রথমে রং করে নেব। আমি এভাবেই তিনটি অংশকে রং করব। এভাবে লাল রঙগুলো আমি ধরে ধরে রং করে নেব। আকাশে আমি এইভাবে রং করে নেব। করে নেওয়ার পর এইবার আমি উপর থেকে আমি গোটা আকাশটিকে আগে হলুদ দিয়ে আমি এভাবে ডিপ করে রং করে নেব। আমি গোটা আকাশকেই আমি এভাবে রং করে নেব। লাল অংশগুলোকে আমি বাদ দিয়ে দিয়ে আমি এভাবে গোটা আকাশকেই এভাবে হলুদ দিয়ে রং করে নেব আর ডিপ করে রং করব। আকাশ বিকালের বা সন্ধ্যার আকাশ এরকম গাঢ় দেখায়, এভাবে আমি গাঢ় হলুদ দিয়ে আমি এইভাবে রং করে নেব। সূর্যের অংশটিকে আমি ছেড়ে দিয়ে রংটা করব। সূর্যের অংশটিকে বাদ দিয়ে এভাবে আমি পুরো আকাশটিকে আস্তে আস্তে আমি রং করে নেব। এভাবে আমার আকাশটি রং করা হয়ে গেল। এভাবে আমি রং করার পর আমি ফাঁকা জায়গাগুলোকেই একটু একটু করে যেগুলো ফাঁকা থাকবে ভরে দেব। এভাবে দেখে নেব ফাঁকা আছে কিনা, ভরে নেব। এবার আমি পাহাড়ের ফাঁক দিয়ে বা পাহাড়ের সাইড দিয়ে একটি বড় নদী বয়ে গেছে, সেই নদীর আমি জলগুলোকে এরকম রং আমি নীলচে রং করে নেব। সাইড দিয়ে ডিপ করে মাঝখানে হালকা করে রং করে নেব। নদী পাহাড়ের গা বেয়ে নদী বয়ে গেছে এঁকে বেঁকে। এইবার আঁকা বাঁকা জায়গাগুলোকে আমাকে এরকম নীলচে রং দিয়ে এভাবে আমি নদীটিকে রং করে নেব। আমি ধারগুলোকে ডিপ করে রং করব এবং মাঝখানে হালকা রং রেখে দেব। সামনে
আমি রঙটিকে একটু ডিপ করে দেব। আর যতটা পারবো নদীর মাঝখানটা একটু হালকা রাখার চেষ্টা করব। একবারে হালকা রাখবো না, আস্তে আস্তে ডিপ থেকে হালকা করব। এভাবে আমি সাইডগুলোকে ডিপ করে মাঝখানে হালকা রাখার চেষ্টা করব। তারপরে আমি গার্ল ফিগারটির মাথার অংশটিকে আমি ডিপ ব্রাউন দিয়ে এভাবে রং করে নেব। হাতের সাইডগুলোকেও ডিপ ব্রাউন দিয়ে আমি রং করে নেব। বয় ফিগারের মাথাকেও আমি এভাবে ডিপ ব্রাউন দিয়ে রং করে নেব। হাতের সাইডের অংশগুলোকেও আমি এভাবে রং করে নেব। তারপরে ঝাউ গাছগুলোর আমি সাইডগুলোকে আমি লাইট ইয়েলো দিয়ে আমি সাইডগুলোকে আমি ডিপ করে করে রং অর্ধেক অংশ করে নেব। তারপরে সবার নিচে ঘাসগুলো সাইড দিয়ে জঙ্গলগুলো বের হয়েছে, সেগুলোর মাথাগুলোকে আমি লাইট ইয়েলো দিয়ে এভাবে ঘষে ঘষে নেব। তারপরে পাথরের ফাঁকে ফাঁকে যে জঙ্গলগুলো বেরিয়েছিল সেগুলোকেও আমি রং করে নেব। তারপরে পাহাড়ের নিচে যে ঘাসের যে অংশ সেগুলোকেও আমি এভাবে লাইট ইয়েলো দিয়ে ঘষে নেব। আমি এভাবে লাইট ইয়েলোর কাজগুলো একবারেই করে নেব। এভাবে আস্তে আস্তে আমি লাইট ইয়েলোর কাজগুলো করে নেব। তারপরে আমি এই সাইডে যে পাহাড়ের নিচে যে অংশ সেটাকেও লাইট ইয়েলো দিয়ে ঘষে নেব। ঘষে নেওয়ার পর এবার আমি মাটির অংশটিকেও, যেখানে সামনের অংশটি দেখা যায় সেই অংশটিকেও লাইট ইয়েলো দিয়ে ঘষে নেব। উপরের একটু একটু অংশ আমি ফাঁকা রেখে দেব। এবার আমি বড় পাহাড়ের রং করব ডিপ ইয়েলো দিয়ে, যেটা একদম ডিপ ইয়েলো বা ছাই রঙের যেটা ইয়েলো হয় সেই রং দিয়ে আমি প্রথমে অংশটিকে ডিপ করব, আর পরের অংশটিকে আমি হালকা করে রাখব। প্রথমের অংশটিকে আমি খুব ডিপ করে পরের অংশটিকে আস্তে আস্তে হালকা করব, একবারে হালকা করব না। এভাবে আমি একটু আঙ্গুল দিয়ে ঘষে নিতে পারি। বন্ধুরা তোমরাও পারলে একটু ঘষে নেবে। সব জায়গাগুলোকেও একটু পারলে ঘষে নেবে। ঘষে নিলে ছবিটি আরও পরিষ্কার বা ভালো দেখায়। এভাবে আমি সব জায়গাগুলোকে একটু একটু করে ঘষে নিতে পারি। বন্ধুরা তোমরাও এভাবে আঙ্গুল দিয়েও ঘষতে পারো বা কাপড়ও ব্যবহার করতে পারো। এভাবে আমরা ঘষে নেব। নদীর জলটাকেও আমরা এভাবে ঘষে নেব। তারপরে আমি বয় ফিগারের জামার পিছনে আমি অরেঞ্জ রং করব। আমি পুরো জামাটিকে এভাবে অরেঞ্জ করে দেব। আমি হাত আগলোকেও এভাবে আস্তে আস্তে ঘষে নেব। গোটা জামার রংটাই অরেঞ্জ আমরা করব। জামার রং হয়ে গেলে আমরা প্যান্টের রংটা হালকা নীল দিয়ে আমরা করতে পারি। এভাবে হালকা নীল দিয়ে আমরা প্যান্টের রংটাকে করব। তো বন্ধুরা তোমরা প্যান্টের রং বা জামার রং আলাদাও করতে পারো। আমরা ফিগারটিকে এভাবে এঁকে নিয়ে রংটিকে আমরা আলাদাও করে নিতে পারি, সেটা তোমরা দেখে নিবে।
তারপরে আমি গার্ল ফিগারের ব্লাউজের রঙটি ডিপ বেগুনি আমরা করে নেব। এভাবে আমরা ডিপ করে বেগুনি রং ঘষে নেব। গার্ল বা ওমেন ফিগারের ব্লাউজের রঙটি আমরা ডিপ বেগুনি ঘষে নেব। আর শাড়িটির রং আমরা হালকা গোলাপি রং দিয়ে করব। আমরা সবসময় চেষ্টা করব ব্লাউজ আর শাড়ি যেন আলাদা আলাদা রং হয়। আর শাড়ির পাড়গুলো আমরা ডিপ রেড বা রানি কালার দিয়ে আমরা করতে পারি। এভাবে পাড়গুলোকে করব এবং শাড়ির রঙটি আমরা গোলাপি রং। এভাবে আস্তে আস্তে পুরো জায়গাগুলোকে কভার করে নেব। এবার নিচে জায়গাটাও এভাবে আমি গোলাপি রং দিয়ে ঘষে নেব। এরপরে আমরা পাথরের কালচে হলুদ দিয়ে পিছনের বা উপরের অংশগুলিকে একটু একটু করে রং করব। একটু জায়গা ফাঁকা রেখে দেব। দূরের ঝাউ গাছগুলোকে আমরা হালকা সবুজ দিয়ে এইভাবে ধরে ধরে টেনে টেনে পাতার মতো করে দেব। এভাবে কাজ করে এভাবে ধরে ধরে করে নেব। করে নেওয়ার পর এবার দূরের যে পাহাড় আছে স্যাপ গ্রিন দিয়ে আমরা এক সাইডে ডিপ আর তার উল্টো সাইডে হালকা করে রেখে দেব। আঙ্গুল দিয়ে পারলে এইভাবে ঘষে নেব, তাহলে ব্লাইন্ড হয়ে গেল। আর তার পিছনের পাহাড়টিকে, এটা সামনের পাহাড়ে রং করেছিলাম, সেম রং করব। কালচে হলুদ দিয়ে ডিপ করে আমরা রং করে নেব। আর পিছনের অংশটিকে হালকা করে ছেড়ে দেব। আঙুল দিয়ে এভাবে ঘষে নেব। মাঝখানের পাহাড়টিকে আমরা এভাবে হালকা বেগুনি রং দিয়ে এভাবে হালকা করে ঘষে নেব এবং পিছনের রংটিকে একটু হালকা রেখে দেব। আঙ্গুল দিয়ে এরকম করে সবগুলো পাহাড় একটু একটু ঘষে নেব। ঘষে নেওয়ার পর একদম সামনের অংশটিকে স্যাপ গ্রিন দিয়ে, ঘাসগুলোকে স্যাপ গ্রিন দিয়ে ঘষে নেব। উপরের অংশটিকে ফাঁকা রেখে দেব। এভাবে নিচ থেকে ডিপ করে উপরে হালকা করে দেব। নিচ থেকে আমরা ডিপ করে আগে রংটা করব। উপরে রংটাকে হালকা করে নেব। উপরে রংটি হালকা করলে একটু ভালো দেখাবে, এই জন্য আমরা হালকা করে নেব। ঘাসগুলোকে আমরা এরকম করে একে এক টেনে টেনে রংটা করে নেব। আমরা পারলে এরকমভাবে আউটলাইনটা যদি করে নেই তাহলে রঙগুলো কোনো জায়গায় উঠবে না। ওই জন্য আউটলাইন করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এভাবে আঙ্গুল দিয়ে ঘষে নেব। ফাঁকা জায়গাগুলোকেও একটু স্যাপ গ্রিন দিয়ে আবার ঘষে নেব। উপরের অংশটিকে একটু ফাঁকা রেখে দেব। এভাবে আমি সব জায়গাগুলোকে রং করে নেব, স্যাপ গ্রিন দিয়ে ভরে নেব। আর মাঝের জায়গাটিকে আমরা লাইট গ্রিন দেব, কারণ একই রং দিলে এগুলো জায়গাতে ভালো লাগবে না। এবার যখনই পরপর এরকম আমি জায়গাগুলো দেখাবো ঘাসের, সেখানে আলাদা আলাদা রং দেওয়ার চেষ্টা করবে। একই রং দিলে ভালো লাগবে না। এভাবে আমি রং একটু একটু করে ঘষে নিতে পারি, বা একবারেই তোমরা রং করো ঘষে নিতে পারো।
একবারে পুরো জায়গাটা তোমরা সবুজ করে নিয়ে ঘষে নিতে পারো, আর একটু একটু করে নিতে পারো। আমি একটু একটু করেই রং করে ঘষে নিচ্ছি, তোমরা যেন বুঝতে পারো বন্ধুরা। আমি তাই একটু একটু করে রং করে ঘষে নিচ্ছি। এভাবে তোমরাও চেষ্টা করবে। এভাবে পুরো জায়গাটিকে, ঘাসের জায়গাগুলোকেও আমরা ধরে ধরে হালকা সবুজ দিয়ে রং করে নেব। তাহলে দেখো বন্ধুরা, আমার দুটো জায়গা আলাদা আলাদা রং দেখাচ্ছে। এবার আমরা একটু আউটলাইনটা একটু পাহাড়ের ডিপ করে একটু দেখাবো, নদীর ধারের জায়গাগুলোকে একটু ডিপ করে দেখাবো, তাহলে পাহাড়টিকে একটু ভালো দেখাবে। এভাবে আঙ্গুল দিয়ে একটু করে ঘষে নেব। এবার আমরা গায়ের রঙটি একটু পিচ কালার দিয়ে আর ব্রাউন দিয়ে সাইডে একটু ঘষে নেব। পাথরের রঙগুলোকে ডিপ ব্রাউন দিয়ে, যে হলুদের উপরে ডিপ ব্রাউন দেব, দিয়ে ফাঁকা ফাঁকা জায়গা একটু একটু দেখাতে হবে, সেটা আমরা আগেই দেখাবো। সূর্যের রং এক সাইড থেকে হলুদ দিয়ে, উল্টা সাইড দিয়ে ডিপ রেড বা লাল রঙটি ঘষে দেবো, আর একটু রং হলুদ দেখাবো। তারপরে ঝাউ গাছগুলোকে আমি সাইড দিয়ে ডিপ গ্রিন দিয়ে এভাবে ঘষে দেব। আমি সব ঝাউ গাছগুলোকে এভাবে ঘষে নেব। ডিপ সবুজ দিয়ে আমি সামনের ঘাসগুলো, বড় বড় ঘাসগুলো দাঁড়িয়ে আছে, সেগুলোকেও ডিপ গ্রিন দিয়ে বা ডিপ সবুজ দিয়ে আমরা এভাবে করে নেব। যেগুলো ঘাস দাঁড়িয়ে আছে সেই ঘাসগুলোকে আমরা এভাবে করে নেব। এভাবে রঙগুলো করার পর আমরা একটু করে আউটলাইন করে নেব। তোমরা বন্ধুরা আউটলাইন ব্লু বা ব্ল্যাক ইউজ করতে পারো আউটলাইনের জন্য। তো ব্ল্যাকটা ইউজ করলে পরিষ্কার দেখাবে, ব্লুটা ভালো, তোমরা যেটা ইচ্ছা সেটাই ইউজ করতে পারো আউটলাইনের জন্য। তো আমি এখানটায় ব্ল্যাকটা ইউজ করছি। এভাবে তোমরা ব্ল্যাকটা ইউজ করতে পারো। একটু আউটলাইনটা করে নিলে আমার ফিগারগুলো আরও পরিষ্কার দেখাবে। তারপরে মাথার মধ্যে আমি যেখানে ব্রাউন ঘষছিলাম ডিপ ব্রাউন, তার উপরে আমি একটু ব্ল্যাকটা ঘষে দেবো, তাহলে চুলের রঙটা আরও পরিষ্কার হয়ে যাবে। উপরে একটু একটু করে ফাঁকা রাখছি, ওটা তোমরাও রেখে দিবে, কারণ হচ্ছে সূর্যের আলোতে চুলের রং একটু ফ্যাকাশে বা সাদা একটু দেখায়, ওই জন্য একটা ন্যাচারাল ভাবটা আনার জন্য একটু সাদা রং রেখে দিয়েছি। এভাবে ফিগারগুলোকে আউটলাইন করে নেবে। আর হাতের সাইডগুলো, তারপরে জামার প্যান্টের পকেট, এভাবে আউটলাইন করে নেবে। এভাবে আউটলাইনগুলো আমরা করে নিচ্ছি। জুতার রং আমরা কালো দিয়ে করে নেব। এবার সামনের ঘাসগুলোকে আউটলাইন করে নেব, নদীটাকে আউটলাইন করে পরিষ্কার করে দেখাবো, পাহাড়গুলোকে আউটলাইন করে দেখাবো। এভাবে আমরা ঘাসের জায়গাগুলোকে আউটলাইন করে নেব। পাহাড়গুলোকেও এভাবে আউটলাইন করলে গোটা ছবি আমার পরিষ্কার হয়ে যাবে। এভাবে দেখো বন্ধুরা, ছবি আগের থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার ঝাউ গাছগুলোকেও আমরা একটু সাইড দিয়ে ডিপ করে দেব, কালো রং দিয়ে এরকম করে ডিপ করে দেব। ডিপ করে দিলেই ভালো লাগবে। এভাবে ধরে ধরে পাহাড়গুলোকে আমরা আউটলাইন দিয়ে ভরে দেব। তারপরে আকাশের মাঝখানে মাঝখানে একটু করে লাল দেখা যাচ্ছিল, সেগুলোকেও পারলে আমরা
আউটলাইন দিয়ে নেব। সামনের ঘাসগুলোর মাথাগুলোকেও আউটলাইন দিয়ে ঘষে নেব। এবার পাথরের ডিপ অংশগুলোকেও একটু কালো দিয়ে নেব, ঘাসগুলোকেও একটু কালো দিয়ে ঘষে নেব। আর নীল দিয়ে নদীর কিনারাগুলোকে আমি একটু ঘষে নেব। সেখানে ডিপ নীল দিয়ে আমরা করব, কারণ নদীর জল ডিপ নীল দেখায় বন্ধুরা, তাই ডিপ নীল দিয়ে করব। বিশেষ করে সাইডের রঙগুলোই করব নীল দিয়ে, মাঝখানে আমরা রং করব না, মাঝখানে রং করলে ভালো লাগবে না। তাই সাইডের রঙগুলো, নদীর সাইডের রঙগুলো আমরা একটু ডিপ করে ঘষে দেব। মাঝখানে একটু করে ফাঁকা রাখবো। পাথরগুলোকেও এভাবে একটু করে ব্রাউনের উপরে ডিপ নীল দিয়ে নেব, তাহলে পাথরগুলো পরিষ্কার দেখাবে। এভাবে আমরা ঝাউ গাছগুলোকেও পরিষ্কার করে বের করে নেব কালো দিয়ে। এবার একটু আকাশে পাখি দেখাবো। এইভাবে দেখার পর আমাদের ছবিগুলো কমপ্লিট হয়ে গেল। এভাবে আমি সাইডের টেপগুলো আস্তে আস্তে উঠিয়ে দিয়ে আমার ছবিগুলো রেডি হয়ে গেল। দেখো বন্ধুরা, রেডি।